ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে। প্রথমে চা বিস্কিট দিয়েছিল, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 4টে। আমি আছি কালকা রেলওয়ে স্টেশনে। আগের ব্লগ দেখে তোমরা জেনে গেছো যে আমরা হাওড়া থেকে কালকা এসেছি নেতাজি এক্সপ্রেসে। আর এই কালকা থেকে কিন্তু আজকে আমাদের গন্তব্য সিমলা। এইবারের যে টোটাল সিরিজ হতে চলেছে সিমলা, কুল্লু, মানালি, কাসল, টোটাল হিমাচলের ভিডিও কিন্তু আসবে ব্যাক টু ব্যাক, যাতে তোমরা পুজোতে অথবা পুজোর পরে যদি হিমাচল বা সিমলা মানালির প্ল্যান করে থাকো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। টোটাল ট্যুর গাইড তো পাবেই, আর তার সঙ্গে বাজেটে কি করে তোমরা এই ট্যুরটা করবে সেই ইনফরমেশনও দেবো। কালকা থেকে সিমলা যদি তোমরা পৌঁছাতে চাও, আছে হচ্ছে হেরিটেজ টয় ট্রেন। আর এই টয় ট্রেনেই কিন্তু আমরা আজকে জার্নি করব কালকা থেকে সিমলা অবধি। এছাড়াও তোমরা কিন্তু কালকা স্টেশনের বাইরে থেকে শেয়ারিং ট্যাক্সি অথবা রিজার্ভ কার পেয়ে যাবে। আর যদি মনে করো চণ্ডীগড় টু চণ্ডীগড়েই ট্যুর করবে, চণ্ডীগড়ের বাইরে থেকেও কিন্তু অনেক অপশান আছে। আর এই কালকা সিমলার মধ্যে টোটাল কিন্তু 6টা ট্রেন চলে সারাদিনে, তার মধ্যে শিবালিক এক্সপ্রেস ডিলাক্স ট্রেন। আর তোমরা যদি আমার মতো কাস্টমাইজ করতে যাও, তাহলে কিন্তু কালকা থেকে হেরিটেজ টয় ট্রেন নিয়ে চলে যেতে পারো সিমলা। আর এইখানে দেখো একটা টয় ট্রেন ছাড়ছে, যেটা 4:45-এর, আর আমরা যাব 5:45-এর শিবালিক এক্সপ্রেসে। আর নর্মালি কিন্তু আমরা যে এইবার ট্যুরটা করছি সিমলা, মানালি, কুল্লু, কাসল, এই পুরোটা কিন্তু ট্যুর পিকার্সের তরফ থেকে। আর এনাদের সার্ভিস কিন্তু সত্যিকারের বাজেটে দারুণ। আমি টোটাল কি সার্ভিস দেয় না দেয় সমস্তটা তোমাদের সামনে এক্সপ্লেন করব। মানে সিমলা পৌঁছে গাড়ি, হোটেল, থাকা, খাওয়া, পুরো টোটাল যে ঘুরবো আমরা সিমলা, মানালি, কুল্লু, কাসল, সেটা কিন্তু এনাদের তরফ থেকে। কালকা থেকে সিমলা এবং সিমলা থেকে কালকার মধ্যে কিন্তু এই 6টা ট্রেন চলে। তোমরা একটু টাইমিংটা দেখে নিতে পারো। আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 52451 শিবালিক এক্সপ্রেসে। আর এই শিবালিক এক্সপ্রেস কিন্তু প্রতিদিন সকাল 5:45-এ কালকা থেকে ছাড়ে এবং 10:50-এ পৌঁছে দেয় সিমলা। এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন। ওইদিকে আমাদের নর্মাল ট্রেন, আর এই পাশটায় চলে আসলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এই টয় ট্রেনের সেকশনটা, যেখানে পরপর টয় ট্রেন দাঁড়িয়ে থাকে। এই আমাদের শিবালিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, বাট এখনও কিন্তু গেট খোলেনি। এই দিকের যে সেকশনগুলো আছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এগুলো হচ্ছে ন্যারো গেজ লাইন। আর এইখানেই কিন্তু চলে কালকা সিমলা টয় ট্রেন, হেরিটেজ টয় ট্রেন। আর আজকের এই ভিডিওতে তোমরা টয় ট্রেনের জার্নি তো পাবেই, তার সঙ্গে কিন্তু থাকবে সিমলা নিয়ে সমস্ত ইনফরমেশন। মানে সিমলা পৌঁছে তোমরা কোথায় থাকবে, হোটেলের কি ব্যবস্থা আছে, তার সঙ্গে খাওয়া দাওয়া, ঘোরার কি জায়গা আছে, সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে এই ব্লগে। পরপর অনেক টয় ট্রেন এখানে দাঁড়িয়ে আছে কালকা স্টেশনে। আর এই দিকে দেখতে পাচ্ছি এইটা কিন্তু একটা ডিলাক্স ট্রেন, বাট এর এক্স্যাক্ট নামটা কি আমি জানি না। যদি জানতে পারি তোমাদের বলবো। এই ট্রেনটা আগের বার এসে আমি দেখিনি, বাট মনে হচ্ছে এটা ফুল এসি ট্রেন। গেট ওপেন হয়ে গেছে, এবার চলো ট্রেনে ওঠা যাক। আর শিবালিক এক্সপ্রেস যেহেতু ডিলাক্স ট্রেন, এখানে কিন্তু খাবার দাবার ইনক্লুড আছে টিকিটের মধ্যে। আর এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ। এইদিকে দুজনের, এইদিকে একজনের, এই কম্পোজিশনেই কিন্তু সিট আছে। আর বড় বড় জানলা আছে। এইখানে কিন্তু সিটগুলো এইরকম, মানে যেদিকে টয় ট্রেন যাবে সেদিকে কিন্তু তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে। সাথে এখানে ডাইনিং টেবিল আছে, জলের বোতল রাখার জায়গা আছে, আর এই রকম বড় বড় উইন্ডো আছে। এইখানে এই জায়গাটায় কিন্তু লেখা আছে যে কত নম্বর সিট, সেটা আমিও প্রথমে বুঝতে পারছিলাম না, দাদা দেখিয়ে দিল। আর এইখানটা লাগেজ রাখার জায়গা, এদিকে ডাস্টবিন আছে। এই হচ্ছে ওয়াশরুম, একদম ছোট্টর মধ্যে মিরার আছে, বেসিন আছে। ওভারঅল যদি বলতে হয় টয় ট্রেনের এক্সপিরিয়েন্স কিন্তু আগেরবারও নিয়েছিলাম, বেশ ভালো। আর আমাদের কাছে এখনও কেউ আসেনি আমরা ছাড়া। ঘড়িতে সময় এখন 5:30, ট্রেনে লেগে গেছে ইঞ্জিন। আর এটা কিন্তু ডিজেল লোকোমোটিভ। আর এই হচ্ছে আমাদের শিবালিক এক্সপ্রেস রেডি ডিপারচারের জন্য।
ট্রেনে ওঠার পরেই কিন্তু আমাদের যে ক্যাটারিং সার্ভিস টিকিটের মধ্যে ইনক্লুডেড, শিবালিক এক্সপ্রেসে তোমরা টিকিটের সঙ্গে খাবার দাবার ইনক্লুড করাতে পারবে, যেরকমটা শতাব্দী বন্দে ভারতে হয়। তো প্রথমেই ছোটো একটা জলের বোতল আর নিউজ পেপার দিয়ে গেছে, বাকি ব্রেকফাস্ট ইনক্লুড আছে। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল একদম নির্দিষ্ট সময় 5:45-এ কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। আর এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে কালকা থেকে সিমলা অবধি 600 টাকা মতো, যার মধ্যে কিন্তু খাবার দাবার ইনক্লুডেড। মানে শতাব্দী বন্দে ভারতে যেরকম হয় ব্রেকফাস্টটা পাবো, কী কী আছে না আছে তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে বলো? মানে আমাদের এইবার নিয়ে 3বার সিমলা মানালি। আগের বছর এসেছিলাম এরকম অ্যাপেলের টাইমে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তারপর বরফে এসেছি, আর এইবার আবারও অ্যাপেলের টাইমে। মানে মানালিতে এত কম দামে গ্রিন অ্যাপেল পাওয়া যায়। আগের বছর তোমাদের দেখিয়েছিলাম, সবটা দেখাবো লাস্ট অব্দি। একদম সবাই বলে দিয়েছে। তো চলো, যা যা এক্সপিরিয়েন্স হবে সব তো শেয়ার করবোই। আর টয় ট্রেন ছেড়ে দিল, ভোরের আলো ফুটছে সবে। আর এই শিবালিক এক্সপ্রেসে কিন্তু মাত্র 3টে হল্ট, বাকি যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের কিন্তু মোটামুটি অনেক হল্ট আছে, মানে সমস্ত স্টেশনে দাঁড়াতে যায়। ট্রেন কিন্তু এইরকম আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছে সিমলার উদ্দেশ্যে। আর সাইড দিয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে, যেই রাস্তা দিয়ে তোমরা কিন্তু বাই রোড পৌঁছে যেতে পারবে সিমলা। আর যতই পাহাড়ের ওপর দিকে উঠছে, হালকা হালকা ঠান্ডা আমেজ আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে। এখানে চা কফির অপশান আছে, তোমরা চা বা কফি চুজ করতে পারবে। আমরা কফি নিলাম, সাথে 2টো বিস্কিট আছে, আর এদিকে গরম জল, আর তার সাথে এত সুন্দর ভিউ, জাস্ট দুর্দান্ত লাগছে। মানে পাহাড়ের আঁকা বাঁকা পথে উঠছে টয় ট্রেন কালকা থেকে সিমলার উদ্দেশ্যে, আর জাস্ট ভিউটা দেখো, মানে পাহাড়ের গায়ে গায়ে এরকম সাদা মেঘ, দুর্দান্ত লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর হালকা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওভারঅল যদি বলতে হয় দারুণ দারুণ, জাস্ট ভিউটা এনজয় করো তোমরা।
ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে। প্রথমে চা বিস্কিট দিয়েছিল, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট, আর এখানে ভেজ নন ভেজের অপশান আছে। আর এত সুন্দর ভিউ না, এই ভিউয়ের সঙ্গে গরম গরম চা বা কফি আর তার সঙ্গে এইরকম ব্রেকফাস্ট জাস্ট দুর্দান্ত। আর আমি কিন্তু ভেজে নিয়েছি। এইখানে ভেজে আছে হচ্ছে 2 পিস কাটলেট, এইদিকে ব্রেড আছে, বাটার আছে, জ্যাম আছে, তার সঙ্গে জুস আছে। আর তোমরা যদি নন ভেজ নাও তাহলে পাবে হচ্ছে অমলেট। ঘড়িতে সময় এখন 7:22। আমাদের ফার্স্ট হল্ট চলে এলো ধারামপুর হিমাচল। আর এটাই হচ্ছে আমাদের প্রথম হল্ট, 1 মিনিটের। ট্রেন এসে পৌঁছালো সেকেন্ড হল্ট বোরা। আর এইখানে ট্রেনের কিন্তু 5 মিনিটের হল্ট আছে। তোমরা যে ছবি টবি তুলবে সেগুলো এখান থেকে তুলে নিতে পারবে। আর এখানে চা পাওয়া যাচ্ছে, যদিও আমাদের খাবার দাবার ইনক্লুড ছিল। আর এই দেখো পাহাড়ের ডগি, চারিদিকটা পুরো মেঘে ঢেকে আছে, কত সুন্দর লাগছে দেখো। একদম মেঘের মাঝখানে আমাদের এই কালকা শিমলা টয় ট্রেন, দারুণ লাগছে। যদিও পাহাড়ের রেঞ্জ কিছু দেখা যাচ্ছে না, আর ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার এখন। চলে এসছে আমাদের পরবর্তী হল্ট বা লাস্ট হল্ট, 3 নম্বর হল্ট সোলাং। এরপরে একদম ডাইরেক্ট শিমলা। আর এখানে কিন্তু ভালো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘড়িতে সময় এখন 10:50। একদম রাইট টাইমে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছে গেল সিমলা রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সিমলা টয় ট্রেন রেলওয়ে স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর এই শিবালিক এক্সপ্রেস কিন্তু আবার কিছুক্ষণ বাদে এই সিমলা থেকে কালকার উদ্দেশ্যে রওনা দেবে। আর এইখান থেকেই কিন্তু আমাদের টোটাল প্যাকেজ স্টার্ট হয়ে যাবে। মানে বাইরে বেরিয়ে হোটেল থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, ঘোরা, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমরা করছি ট্যুর পিকার্সের থেকে। দেখি কেমন কি সার্ভিস হয়, তোমাদের সবটাই বলে দেবো। লাস্ট অব্দি ব্লগটা দেখো। আর হোটেলে পৌঁছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আজকে কিন্তু টোটাল আমরা সিমলা সাইট সিন করে নেব। অলরাইট, তো স্টেশন থেকে কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর বাইরে এইটা হচ্ছে সিমলা স্টেশনের পার্কিং। এইখানেই কিন্তু তোমাদের গাড়ি ওয়েট করবে। আর আমরা যে পুরো প্যাকেজে এসেছি ট্যুর পিকার্সের, তারাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। হোটেলে আমরা পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর এটা কিন্তু একদম মল রোডের সামনেই। এটা বেসিক্যালি কুফরি রোড, আর মল রোডটা হচ্ছে এই ওপর দিকটাতে। এই হচ্ছে আমাদের রুম কিন্তু বড় সড়ো স্পেসিয়াস রুম আছে। এইদিকে ডাবল বেড আছে, চাইলে তোমরা 3 জনও থাকতে পারবে। আর এদিকে ইন্টারকম আছে, এইদিকে মিরার আছে বড় সড়ো। এই সাইডে কিন্তু বসার জায়গা আছে। সন্ধ্যাবেলা চা কফি খেতে খেতে সিমলার এরকম ভিউ কিন্তু এনজয় করতে পারবে, জাস্ট দারুণ লাগছে। আর এইদিকে কিন্তু ওয়ার্ড্রপ আছে, লাগেজ রাখার জায়গা আছে। এই সাইডে একটা মিরার আছে, টিভি আছে, ফ্যান আছে, ইলেকট্রিক কেটেল আছে। আর তার সঙ্গে তোমাদের একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর গরম জলের ব্যবস্থা আছে। গত পরশু থেকে আমাদের জার্নি চলছে। একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমরা বেরোবো সিমলার সাইট সিন করার জন্য। সিমলা সাইট সিনে কী কী আছে সেগুলো তোমাদের দেখাবো। আর এই যে হোটেলের সঙ্গে গাড়ি, পুরো যে প্যাকেজ আছে, তার সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার, এই পুরোটাই কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড। আর প্যাকেজের প্রাইস কী আছে না আছে সেগুলো আমি লাস্টে বলে দেবো। ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। এইটুকু বলতে পারি যে একদম কম প্রাইসে কিন্তু তোমরা এই প্যাকেজ সাজাতে পারবে, কাস্টমাইজ মানে পার্সোনাল
পার্সোনাল ট্যুর হিসাবে, আর যদি আমাদের ভিডিও দেখে কল করো তাহলে তো স্পেশাল ডিসকাউন্ট আছেই। ফাইনালি কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, গাড়ি আমাদের নিচে ওয়েট করছে। আর এখন যাব সিমলা সাইট সিনে, কী কী পয়েন্ট আছে তোমাদের সবটাই দেখাবো। আর বেসিক্যালি নর্মাল যে প্যাকেজটা হয় সেটা কিন্তু আজকে এসে লোকাল সাইট সিন থাকে, কালকে থাকে কুফরি। এবার আমাদের কাছে একদিনই সিমলা আছে, টাইম কম, কালকে আমাদের বেরিয়ে যেতে হবে কাসলের জন্য, তার জন্য আজকেই কিন্তু আমরা পুরো জায়গাটা কভার করে নেব। আর এই পুরোটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। এইটা হচ্ছে আমাদের হোটেল, এইটা হচ্ছে কুফরি রোড, আর মল রোডে যাওয়ার শর্টকাট রাস্তা হচ্ছে এইখান থেকে ঘুরলেই কালীবাড়ি মল রোড। গাড়ি আমাদের চলে এসছে, ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেলাম সাইট সিনের জন্য। আর এই দাদার সাথে কিন্তু আমাদের টোটাল शिमला मनाली टूरটা হবে। भैया आपका नाम क्या है? मेरा नाम भैया अजय ठाकुर। अच्छा, अजय भैया के साथ पूरा एकदम टूर होगा। और आज का प्रोग्राम क्या है भैया? आज का भैया हम कुफरी जाएंगे एडवेंचर करने। अच्छा, आपको एडवेंचर करवाएंगे कुफरी का। अच्छा, और क्या क्या है बताएंगे आपको। एप्पल सीजन है, चला हुआ एप्पल। अच्छा, एप्पल मिलेगा शिमला में? एप्पल हो सकता है अभी, मतलब सीजन है ना चला हुआ एप्पल का। ঠিক আছে, যদি আমরা পাই মানে অ্যাপেল গার্ডেনে অ্যাপেল, সেটা তো তোমাদের দেখাবোই। মানালি में मिलेगा ना? मनाली में मिलेगा एप्पल। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কুফরি। আর আসার পথে কিন্তু পড়বে হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, বাট ফগি ওয়েদার কিছু দেখাতে পারিনি। ব্যাক করার সময় যদি দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমাদের গাড়ি, ডিজায়ারে কিন্তু পুরো ট্যুরটা হবে। আর তোমরা দুজন আসবে না, চারজন আসবে, ছজন, আটজন, সেই হিসাবে কিন্তু গাড়ি দেওয়া হবে, মানে কমফর্টেবল পুরোটাই হতে চলেছে। আর এর মধ্যেই কিন্তু পার্কিং সমস্ত কিছু ইনক্লুডেড আছে। চলো একটু ঘুরে নিই এই কুফরি। বেসিক্যালি কুফরি এই টাইমে অতটা তোমাদের ভালো লাগবে না, বরফের টাইমে তোমরা যদি আসো তখন কিন্তু তোমরা বেশ ভালো এনজয় করবে। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে যেইগুলো কিন্তু তোমরা চাইলে করতে পারো। আর এখানে কিন্তু ঘোড়া রাইডও হয়। আর এই কুফরিতে যা যা অ্যাক্টিভিটি হয় সেগুলো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর প্রাইসও লেখা আছে যে ঘোড়া রাইডের কি প্রাইস আছে, সামনে থেকে ঘোড়া পাওয়া যায়। আর এটা কিন্তু পুরোটাই পার্কিং। আর এখানে দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট এরিয়া। ঘোড়ায় চড়বে তুমি? চলো আমরা একটুখানি জাস্ট ঘুরবো এই জায়গাটা, দেন বেরিয়ে যাবো। এই নিচ থেকে কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা ওপর দিকটা এলাম। আর এখন কিন্তু ফুল সিজন পড়েনি, মানে পুজোর পর থেকে ফুল সিজন পড়ে যাবে। আর এই হচ্ছে কুফরি ফাগু ভ্যালি। বেসিক্যালি এইরকম ভ্যালি কিন্তু তোমরা পুরো জায়গাটা জুড়ে পেয়ে যাবে। ভেতরে অনেক অ্যাক্টিভিটি আছে, তার সঙ্গে অ্যাপেল গার্ডেন আছে। বাট অবভিয়াসলি এখানে আসলে কিন্তু দরদাম করে নেবে, কারণ অনেক রকম স্ক্যাম চলে এখানে। আর যখন বরফে আসবে তোমরা তখন কিন্তু এই পুরো জায়গা স্নোতে ভরা থাকে, তখনই কিন্তু মেন অ্যাডভেঞ্চার বা ভালোভাবে তোমরা উপভোগ করতে পারবে। ছোট ছোট অনেক দোকান আছে, খাবারের দোকানও পেয়ে যাবে, ম্যাগি, চা এগুলো পাওয়া যাচ্ছে। তার সঙ্গে এইখানে দেখো উইন্টার অনেক জ্যাকেট, তারপরে টুপি, মাফলার এগুলোও পাওয়া যাচ্ছে, চাইলে তোমরা কিনতে পারো। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কিন্তু, মানে বুঝতেই পারছো যেহেতু বর্ষাকাল গেছে সবে সবে, পুরো সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছ। কুফরির যে পার্কিং আছে, পার্কিং থেকে তোমরা একটু ওপর দিকে রাস্তা ধরে এগিয়ে আসবে, পেয়ে যাবে কিন্তু কুফরি জুলজিক্যাল পার্ক। আর এটা এখন বন্ধ আছে, বাট ওই সিজন টাইমে খুলে যাবে। এখন সেরকম বেশি লোক নেই, তার জন্য মনে হয় বন্ধ আছে। আর এইখানেও কিন্তু আলাদা পার্কিংয়ের জায়গা আছে। ফিল করো পুরো মেঘের মধ্যে আমরা আছি, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এক কথায় যদি বলতে হয় দারুণ লাগছে কিন্তু সিমলা এই টাইমে। কুফরিতে কিন্তু এরকম ছোট ছোট অনেক দোকান পাবে যেখানে ম্যাগি, পরোটা বা চা এগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে গরম গরম চা নিলাম, বেশ ঠান্ডার ওয়েদারে কিন্তু ভালোই লাগছে। আর আমাদের কলকাতার যে গরম বা সেই আবহাওয়া তার থেকে অনেক ভালো। আর এইখানে দেখো পাহাড়ের ডগি। বলো, আমি যেখানেই যাই আমরা একটা বাহন থাকে। কুফরি থেকে ব্যাক করার পথে কিন্তু এই যে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট পড়ে, সেটা যাওয়ার সময় আমরা দেখতে পারিনি, পুরো নেই মেঘে ঢেকেছিল। বাট এখন দেখো ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে। আর এটা আরও স্পষ্ট দেখা যাবে শীতকালে যখন তোমরা আসবে, জাস্ট দারুণ লাগছে। আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে জাকু টেম্পল দেখতে। আর প্রথম দিন যে সিমলার সাইট সিনের ব্যাপার থাকে সেটা কিন্তু এই কুফরি, ফাগু ভ্যালি, তার সঙ্গে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, জাকু টেম্পল এবং কালীবাড়ি মল রোড, যেটা তোমরা হেঁটেই দেখে নিতে পারবে। এটাই হচ্ছে ফার্স্ট দিনের প্রোগ্রাম থাকে সিমলা সাইট সিনের।
এখন আমরা চলে এসেছি জাকু টেম্পল দেখতে। আর এখানে এসে কিন্তু বৃষ্টি প্রচণ্ড জোরে নেমে গেছে, গাড়ি নিচে পার্কিংয়ে থাকবে। চলো ওপর দিকে ঘুরে আসি। আর এই যে নিচটাতে টুকটাক খাবারের দোকান আছে দেখতে পাচ্ছি। আর এইদিকে হচ্ছে নতুন মন্দির আছে, মন্দিরের ঠিক অপোজিটেই এইরকম রোড করা, যেখান থেকে তোমাদের ওপর দিকে যেতে হবে জাকু টেম্পল যাওয়ার জন্য। মানে মল রোড থেকে যে আমরা বজরংবলীর মূর্তি দেখতে পাই সেটাই হচ্ছে জাকু টেম্পল। এইরকম কিন্তু রাস্তা আছে, সাথে সিঁড়িও করা আছে, তোমাদের ওপর দিকে উঠে আসতে হবে। বেশিক্ষণ না, 2 মিনিট মতো। এইখানে দেখো একটা ছোট পার্ক আছে, আর ভিউটা জাস্ট অসাধারণ পাইন ফরেস্টের, সাথে মেঘে ঢেকে আছে পুরো পাহাড়। পৌঁছে গেছি আমরা জাকু টেম্পল। এই হচ্ছে বজরংবলীর মূর্তি, যেটা তোমরা সিমলা মল রোড থেকে দেখতে পাও। কত সুন্দর লাগছে দেখো। এখানেও কিন্তু প্রচুর মানুষজন এসছে। এখানে আসার জন্য তোমরা ছোট গাড়িতে আসতে পারো, অথবা তোমরা কিন্তু রোপওয়েতে আসতে পারো। এই যে রোপওয়ে আছে, জাকু রোপওয়ে, 250 টাকা পার পার্সন টিকিট মল রোড যাওয়ার জন্য। এই সাইডে পড়বে। আর নিচে হচ্ছে টেম্পল আছে, তার সঙ্গে এত সুন্দর ভিউ, মানে চারিদিকে পাইন ফরেস্ট, তার মাঝে বজরংবলীর এত বড় মূর্তি। এইটা হচ্ছে জাকু টেম্পল ওঠার রাস্তা। তোমরা চাইলে এই দিক থেকেও উঠতে পারো, আর চাইলে এই দিকে কিন্তু লিফট বা এসকেলেটরের ব্যবস্থা আছে, সেটাতেও তোমরা যাতায়াত করতে পারো। বর্তমানে ফ্রি আছে, বাট এটা কিন্তু সিজন টাইমে চার্জেবল। আর এই দিকে হচ্ছে মন্দির। এছাড়াও কিন্তু এইখান থেকে তোমরা পায়ে হেঁটে যেতে পারবে, আর রোপওয়ের ফেসিলিটিও আছে, 250 টাকা পার পার্সন টিকিট। জাকু টেম্পল দেখে আমরা তো মল রোডের দিকে যাচ্ছি। আর এই যে জায়গাটা পড়লো যাওয়ার পথে, এই জায়গাটাকে বলা হচ্ছে ছোটা সিমলা। तो भैया इधर क्या मार्केट वगैरह कुछ है? हाँ, छोटी मोटी मार्केट है, बाकी सरकारी ऑफिस है यहाँ पे, सेक्रेटरी। আচ্ছা আচ্ছা, জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। আর এখন দেখো ওয়েদারটা আবার ঠিক হয়ে গেছে, মানে এখানে যে বৃষ্টি, মানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সেটা নয়, এখানে মোটামুটি কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার এক জায়গাতে বৃষ্টি হচ্ছে, আরেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, এইরকম ওয়েদার। এখন আমরা যাচ্ছি মল রোডের দিকে। মল রোড চলো তোমাদের দেখাচ্ছি। দাদা কিন্তু আমাদের নামিয়ে দিল এই মল রোডের যে লিফট আছে, সেই লিফটের সামনে। এইখান থেকে কিন্তু লিফট নিয়ে তোমরা মল রোডে পৌঁছাতে পারবে। আর ব্যাক করার সময় আমরা হোটেলে চলে যাব। কালকে আবার দেখা হবে দাদার সাথে, কারণ কালকে আমরা বেরোবো। মাত্র 20 টাকা পার পার্সন দিয়ে লিফটে করে আমরা পৌঁছে গেলাম সিমলা মল রোডে। আর এই হচ্ছে সিমলার প্রাণকেন্দ্র সিমলা মল রোড, যেখানে আছে প্রচুর খাবারের অপশান, তার সঙ্গে শপিংয়ের অপশান, আর সিমলা চার্চ। কিছুটা আগিয়ে গেলেই কিন্তু সিমলা কালীবাড়িও পেয়ে যাবে। মোটামুটি ঘোরা তো আমাদের কমপ্লিট। লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে সিমলা মল রোড তোমাদের দেখাবো, কালীবাড়ি নিয়ে যাব। আর লাঞ্চ আমাদের প্যাকেজে ইনক্লুড নয়, ব্রেকফাস্ট আর ডিনার। তাই লাঞ্চ করতে চলে এসেছি সিমলার এই ফেমাস আন্টিস রেস্টুরেন্টে, যেখানে চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান খাবার পাওয়া যায়। বৃষ্টি নেমে গেছে আবার। প্রথমেই স্যুপ, আর এইটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে, এর দাম হচ্ছে 80। এছাড়া নিয়েছি চিকেন নুডলস, চিকেন নুডলসের দাম হচ্ছে 150 টাকা। আর তার সঙ্গে নিয়েছি ভেজ মাঞ্চুরিয়ান, সেটা হচ্ছে 190 টাকা। মানে এই টাইপের তোমরা কিন্তু মোমো, চাউমিন, ফ্রাইড রাইস অথবা যে কোনো রকম টিবেটিয়ান আইটেম, থুকপা, সব কিছুই পেয়ে যাবে এই দোকানে। একদম অথেন্টিক খাবার দাবার। একটুখানি টেস্ট করে দেখি। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডার মধ্যে এইরকম স্যুপ দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম মল রোডে। আর এই হচ্ছে মল রোড, কত জমজমাট দেখতে পাচ্ছ। আর এই মল রোডেই কিন্তু খাবার, হোটেল, এটিএম, ওষুধের দোকান, শপিংয়ের অপশান সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই দিকের যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে চার্চের দিকে। আর এই নিচের দিকে আমরা আসলাম বেসিক্যালি লিফটের দিকটাতে, যেখানে খাবার দাবার খেলাম। আর এই পাশে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে এই দিকে পোস্ট অফিসের দিকে, আর নিচের দিকে যে রাস্তাটা সেটা কিন্তু কালীবাড়ির দিকে। সিমলা মল রোড কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, চারিদিকে মেঘে ঢেকে আছে পাহাড়, দুর্দান্ত লাগছে। আর প্রচুর অপশান আছে। এই দিকে সোজা কিন্তু চলে যাচ্ছে চার্চের দিকে। চলে এসেছি সিমলা মল রোডে, চার্চের সামনে। আর পুরো মল রোড কিন্তু মেঘে ঢেকে গেছে, মানে কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে। প্রচুর মানুষ আছে, আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছে। আমরা আবার ছাতা আনতে ভুলে গেছি, তো সাইডে এখন দাঁড়িয়ে আছি, একটু মেঘটা কাটুক। এই হচ্ছে সিমলা চার্চের সামনে সিমলা মল রোড। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, চারিদিকে মেঘ হয়ে আছে, বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি। আর এই হচ্ছে সিমলা চার্চ। এখান থেকে জাকু টেম্পল সোজাসুজি দেখা যায়, বাট কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। এই মল রোডের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে এইরকম ঘোড়া,
আর এই ঘোড়া রাইডও কিন্তু তোমরা চাইলে নিতে পারবে। আর এই সাইডটা চলে যাচ্ছে হসপিটালের দিকে। এই দিকে গেলে কিন্তু তোমরা অনেক স্ট্রিট ফুডের অপশান পাবে, মানে যদি সিমলা স্ট্রিট ফুড ট্রাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই সিমলা চার্চের পাশ থেকে যেই রোডটা হসপিটালের দিকে যাচ্ছে এই দিকে যেতে হবে, ভ্যারাইটিস রকমের স্ট্রিট ফুডের অপশান পাবে। বাকি তো প্রচুর ক্যাফে রেস্টুরেন্ট সিমলা মল রোড জুড়ে আছেই। মল রোড থেকে হসপিটালের দিকে যে রোডটা বেরিয়ে যাচ্ছে সেই রোডে তোমরা আসলে এইরকম দেখতে পাচ্ছ ভর্তি শপিংয়ের অপশান পাবে, তার সঙ্গে প্রচুর স্ট্রিট ফুডও কিন্তু বসে সন্ধ্যেবেলায়, মানে ভ্যারাইটিস রকমের স্ট্রিট ফুডের অপশানও কিন্তু তোমরা এইখানে পাবে। কিছুটা আমরা আগিয়ে এলাম আর এখানে দেখো বসার জায়গা আছে সুন্দর, বাট বৃষ্টির জন্য কেউ অতটা বসেনি। সামনে দিয়ে চলে গেলে সিমলা চার্চ মল রোড। আর এইখানে একটা দোকান থেকে নিলাম হচ্ছিল ব্রেড পকোড়া। এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, সাথে মোমো আছে। আর এদিকে দেখো তাইফুও পাওয়া যাচ্ছে। এরকম প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। বেশ ভালো খেতে, গরম গরম, ভেতরে আলু স্টাফিং আছে, ভালোই লাগছে। বিভিন্ন জায়গায় এরকম ব্রেড পকোড়া, সামোসা এগুলো তোমরা পেয়ে যাবে। বৃষ্টিটা একটু কমেছে, কত সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে দেখো। আর রাত্রিবেলায় এই যে ভিউটা, পাহাড়ে টিমটিম করছে আলো, জাস্ট অসাধারণ লাগছে। আর বিকেলবেলায় বা সন্ধেবেলায় সিমলা মল রোড পুরো লাইটিং হয়ে গেছে চারিদিকে, দারুণ লাগছে। কিন্তু বৃষ্টি হচ্ছে। সফটি নিলাম যার দাম হচ্ছে 50 টাকা। তো এটা নিয়েই আর কি এখন হোটেলের দিকে যাচ্ছি, কারণ 7টা মতো বেজে গেছে। হোটেলেই ডিনার করে নেবো আমরা। সিমলা কালীবাড়ি, যেটা কিন্তু অবশ্যই তোমরা সিমলা আসলে দেখবে। আর এই সিমলা কালীবাড়িতে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, সেটা আগে থেকে বুক করতে হয়। আর সিমলা কালীবাড়ি বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখো। এই জায়গাটা লিটারালি দারুণ, একদম পাহাড়ের মাঝখানে পুরো মেঘ জমে আছে, জাস্ট দারুণ লাগছে। আর এই সিমলা কালীবাড়ি যাওয়ার জন্য কিন্তু সামনে থেকে রোড আছে, ওপরে গিয়ে মা কালীর দর্শন তোমরা করতে পারবে। এখন আমরা আছি সিমলা কালীবাড়িতে। আর এই হচ্ছে সিমলা কালীবাড়ি, কি সুন্দর লাগছে দেখো। রাত্রিবেলায় আলো জ্বালানো তো আরও বেশি সুন্দর লাগছে। আর এখানে রাস্তাটা একটু খাড়া, তোমাদের উঠতে একটু অসুবিধা হবে, কিন্তু এসে মায়ের সুন্দর মুখ দেখে না সব কিছু ভুলে যাবে তোমরা। খুব শান্তির জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। আর এই সিমলা কালীবাড়ি থেকে সিমলা শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো, পুরো আলোয় ঝগমগ করছে। আর ওই ওপরে দেখা যাচ্ছে জাকু টেম্পল, জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। ঘড়িতে সময় এখন রাত 9:30, মোটামুটি অনেকক্ষণ আগেই রুমে চলে এসেছি। আর হোটেল থেকে কিন্তু মল রোড মোটামুটি ওই হেঁটে বলতে পারো 5 থেকে 10 মিনিট, মানে ভেতর দিয়ে রাস্তা আছে, একদম কালীবাড়ির সামনেই। আর সিমলা নিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো, কলকাতা থেকে সিমলা আসা, টয় ট্রেনের জার্নি, তার সঙ্গে সিমলা সাইট সিন। এবং আমরা যেই প্যাকেজে আছি সেই প্যাকেজের মধ্যে কিন্তু হোটেলে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, তাই ডিনার কিন্তু আমরা হোটেলেই করে নেবো। দেখি ডিনারে কী কী অ্যারেঞ্জমেন্ট আছে। নর্মাল বাঙালি থালির অপশান আছে, যেটা আমরা সিম্পল চিকেন ভাত এগুলোই নিয়েছি, ভাতের জায়গায় রুটির অপশানও পেয়ে যাবে তোমরা। আর রুমেই কিন্তু পুরোটা সার্ভ করে দিয়েছে। এছাড়াও কিন্তু গাড়ি থেকে শুরু করে ঘোরা সব কিছু প্যাকেজে ইনক্লুডেড। ডিনারটা করে নিই, তারপর তোমাদের বলে দিচ্ছি কত কি খরচা। ভাত আছে, এইদিকে চিকেন আছে, তার সঙ্গে স্যালাড আছে, আর এই সাইডে আছে ডাল। এই হচ্ছে রাতের ডিনার। এবার তোমরা কিন্তু মেনু দেখে অর্ডার দিতে পারবে। ভালো খেতে। আর এইদিকে চিকেনের ঝোল আছে, চিকেনের সাইজও স্ট্যান্ডার্ড পিস। আর ওভারঅল যদি বলতে হয় বাঙালি থালির অপশান আছে, সাথে কিন্তু রুটির অপশানও আছে, তোমরা চাইলে নিতে পারো। আর হোটেলের খাবার দাবার কিন্তু সত্যিই ভালো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর সিমলা নিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো এই ভিডিওতে। তোমাদের মোটামুটি যা যা ঘোরার জায়গা আছে সবটাই আমি দেখানোর চেষ্টা করেছি সিমলাতে। আর আমার হাতে সময় কম ছিল, তাই আমি টোটাল সাইট সিন একদিনেই করেছি সিমলার। এটা কিন্তু দুদিনে হয়, মানে যেদিন ঢুকছো সেদিন লোকাল সাইট সিন, মেল রোড এগুলি ঘুরে দেখবে, আর পরের দিন কিন্তু কুফরি, ফাগু এই সাইডটা দেখানো হবে। আর একটা জিনিসই আমি বলবো, যেই প্রাইসে ট্যুর পিকার্স এই টোটাল ট্যুরটা প্রোভাইড করছে, সেটা হোটেল ক্যাটাগরি থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে পিক আপ ড্রপ, মানে সার্ভিসের দিক থেকে কোনো রকম ত্রুটি রাখেনি। একদম কম প্রাইসে কাস্টমাইজভাবে পার্সোনাল ট্যুর তোমরা করতে পারবে। টোটাল সিমলা, মানালি, কুল্লু, কাসল, যে কোনো হিমাচলের জায়গা অথবা কাশ্মীর ট্যুরও তোমরা এনাদের সাথে প্ল্যান করতে পারো। এবার আমি যদি বলি কত টাকা খরচা হয়েছে, তোমাদের অনেকেরই মনে হতে পারে, আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে ডিটেলসে দিয়ে দিচ্ছি, পিন কমেন্টেও দিয়ে দেবো যে কত কি খরচা হবে 2 জন অথবা 4 জন, অথবা তোমরা যদি গ্রুপে বেশি হও
তখন কিন্তু অনেকটা কম হয়ে যাবে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যদি 4 জন আন্দাজে আসো ওই 8,500 থেকে 9,000 9,500 টাকার মধ্যে এক একজনের তোমাদের এই টোটাল ট্যুর হয়ে যাবে, যার মধ্যে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড, হোটেল আছে, গাড়ি আছে, গাড়ির পার্কিং আছে, সব কিছু নিয়ে মানে পিক আপ ড্রপ। ওভারঅল যদি বলতে হয় এই প্রাইসে কোনোদিন তোমরা পার্সোনাল ট্রিপ পাবে না কাস্টমাইজভাবে, কারণ গ্রুপ ট্যুরও এর থেকে বেশি প্রাইসে হয়। আর যদি তোমরা দুজন আন্দাজে বলো ওই অ্যাভারেজ ধরতে পারো 12 থেকে 13,000 টাকার মধ্যে হয়ে যাবে। এবার সেটা কিন্তু সিজন ওয়াইজ কম বেশি হতে পারে কিছু টাকা। আর যদি তোমরা আমার থ্রুতে বুক করো তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও আছে। ফোন করে বলবে যে আমাদের ভিডিও দেখে তোমরা বুক করছো সিমলা মানালি অথবা কাশ্মীর, যেটাই বুক করো না কেন। চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আমরা সকাল সকাল সিমলা থেকে বেরোবো, যাবো হচ্ছে কাসলে গিয়ে কিন্তু এবার স্টে করব। কাসল মানিকারণ নিয়ে সমস্ত ইনফরমেশান আসবে। গুড নাইট, টাটা সবাইকে। এই জার্নি শুরু হয়েছে প্রায় 2 দিন আগে কলকাতা থেকে। জাস্ট এখন রেস্ট নেব, কারণ আজকে একদমই রেস্ট পাইনি।